আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচার ভিডিওতে আমরা লজিক ইনস্ট্রাকশনস সম্পর্কে জানবো। সো বেসিক্যালি প্রথম দিকের জিনিসগুলো অনেক ইজি মনে হবে, বাট অ্যাকচুয়ালি জিনিসটা ইজি এবং ইন্টারেস্টিং এবং একই সাথে ইম্পর্টেন্ট। কারণ আমরা এর সাথে কয়েকটা রিয়েল লাইফ এক্সাম্পল, অর্থাৎ এক্সামে আসার মতো কয়েকটা এক্সাম্পল এবং একটা এক্সাম কোশ্চিনকে এখানে সলভ করব। ওকে, সো শুরু করা যাক। যে ফার্স্ট অফ অল এখান থেকে ভালো একটা নাম্বার আমাদের ক্যারি করে, সো ওইভাবে আমাদের জিনিসটা দেখতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের অ্যান্ড অপারেশন। সো এমন কেউ নাই যে এই ভিডিওটা দেখতেছে যে অ্যান্ড অপারেশন জানে না, তাই না? সো মোটামুটি আমরা সবাই জানি, বাট তাও ভিডিওর খাতিরে বলতেছি। লেটস সে আমাদের কাছে একটা নাম্বার আছে 89H, অ্যান্ড আরেকটা আছে হচ্ছে লেটস সে 10H। ওকে, দুইটা নাম্বারের মধ্যে আমাকে অ্যান্ড করতে বলছে, তাহলে আমরা কিভাবে অ্যান্ডটা করব? ফার্স্ট অফ অল এই দুইটা নাম্বারকে আমার কাজ হচ্ছে বাইনারিতে কনভার্ট করা। সো 89কে যদি আমি করি তাহলে আমার 8-এর বদলে আসে হচ্ছে 1000, 9কে করলে আমাদের আসে হচ্ছে 1001, অ্যান্ড 10কে যদি করি আসে 0001, অ্যান্ড জিরোর জন্য আসে 0000। ফাইন। এরপরে আমাদের এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে 000, নিচে নিচে লিখতে হবে। ওকে, এখন আমি যদি বলি অ্যান্ড অপারেশন, অ্যান্ড অপারেশন বললে আপনাকে মাথায় রাখতে হবে যে অ্যান্ড অপারেশনে কি হয়। অ্যান্ড অপারেশনের ট্রুথ টেবিলটা দেখি আমরা। অ্যান্ড অপারেশনে যদি দুইটাই অপারেন্ডের মানে যদি 1 হয় তাহলে শুধুমাত্র আউটপুটে 1 আসে। দুইটার মানে যদি 1 হয় তাহলে আউটপুটে 1 আসে। তাহলে আমাদের এইখান থেকে দুইটার মানে যখন 1 থাকবে তখন আউটপুটে 1 আসবে। লেটস সে তাহলে এখন আমরা যেটা করব, এই 1 এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই যে এ আর বি। এখন দেখি এই দুইটার মান কি 1? অ্যান্সার হচ্ছে না। এই দুইটার মান যদি 1 না হয় অন্য যে কোনো কিছু হয় তাহলে কি আসবে? 0 আসবে। দুইটা 1 না 0, 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 দুইটা 1 না 0। সো এই 89 অ্যান্ড 10 এই দুইটা হেক্সাডেসিমাল নাম্বারের অ্যান্ড অপারেশনের রেজাল্ট হচ্ছে 0 0। ওকে, বাট এরকম যদি হইতো যে আমাদের এখানে কি আছে, 0 না থেকে 1 আছে, 1 এর এন্ড হচ্ছে 1, তখন আমাদের এইটার মান হয়ে যেত 1, প্রথমটার মান 0, তার তখন আমাদের এটার অ্যান্সার হয়ে যেত 01H, অর্থাৎ 1H। ওকে, এই হচ্ছে আমাদের এন্ড অপারেশন। আফটার দ্যাট আমরা আসি হচ্ছে অর অপারেশন। আমরা এগুলোতে বেশি টাইম নিব না কারণ আমাদের এক্সাম্পল সলভ করতে হবে। সো অর এর ক্ষেত্রে কি হচ্ছে, অর এর ক্ষেত্রে আমরা সেম জিনিসটা নিই, 89H অ্যান্ড 10H, তাহলে আমাদের 89 এর আসবে হচ্ছে 1000, 1001 অ্যান্ড 00 001 and 0001। ফাইন। সো আচ্ছা, ওয়ানই থাক, সমস্যা নেই। সো অর এর ট্রুথ টেবিল আমাদের কি বলতেছে? অর এর ট্রুথ টেবিল আমাদের বলতেছে যে যখন হচ্ছে দুইটাই জিরো থাকবে শুধুমাত্র তখনই জিরো, আদারওয়াইজ সবসময় ওয়ান। দুইটাই জিরো থাকলে তখনই জিরো। সো 1 1 আছে তার মানে 1, 0 0 থাকা মানে হচ্ছে 0, 0 0 থাকা মানে 0, 1 0 থাকা মানে 1, 0 1 থাকা মানে হচ্ছে 1, 0 0 থাকা মানে হচ্ছে 0, 0 0 থাকা মানে 0, 0 1 থাকা মানে হচ্ছে 1। সো দিস ইজ আওয়ার অ্যান্সার আফটার পারফর্মিং দ্য অর অপারেশন। ওকে, সো এটা হচ্ছে অর অপারেশনের রেজাল্ট। সো অর এর ট্রুথ টেবিল থেকে আমরা অর অপারেশনের রেজাল্টটা বের করলাম। এক্সর এর ক্ষেত্রেও সেম, যে 1 0 0 1 0 0 1 0 0 0 1 0 0 0 1। সো এইটার মধ্যে যদি আমি এক্সর করি, এক্সর এর ট্রুথ টেবিল আমাদের কি বলতেছে দেখি। এক্সর এর ট্রুথ টেবিল বলতেছে যখন দুইটা সেম, দুইটা যখন সেম তখন হচ্ছে 0, আদারওয়াইজ 1। দুইটাই যদি সেম হয় তখন 0, আদারওয়াইজ 1। সো দুইটাই সেম তার মানে 0, দুইটাই সেম 0, দুইটাই সেম 0, দুইটাই ডিফারেন্ট তার মানে 1, দুইটাই ডিফারেন্ট 1, 0 সেম 0, দুইটাই 0 সেম 0, দুইটাই ডিফারেন্ট তার মানে 1। সো এইটা হচ্ছে আমাদের এক্সরের অ্যান্সার। তার মানে আমরা এখানে একটার সাথে আর একটার কি করতেছি, একটা বিটের সাথে আর একটা বিটের অপারেশন করতেছি, যে অপারেশনই করি না কেন আমরা, এক্সর অর নট, হোয়াট এভার ইট ইজ। ওকে, আফটার দ্যাট আমাদের নট আছে। নট হচ্ছে একটা সিঙ্গেল অপারেন্টকে ইনপুট নেয়, সিঙ্গেল অপারেন্টকে ইনপুট নিয়ে 0 থেকে 1 করে, 1 থেকে 0 করে। সো এটা আমরা সবাই জানি, রাইট? সো এই হচ্ছে আমাদের অ্যান্ড অর এক্সর নট। বাট পরীক্ষাতে আপনাকে বলবে না যে হচ্ছে যে এল এর ভিতরে একটা নাম্বার দিল, বিএল এর ভিতরে একটা নাম্বার দিয়ে বললো যে অ্যান্ড এল কমা বিএল, এটা আপনাকে কখনোই বলবে না। ওকে, এটা আপনাকে বলবে না। আচ্ছা, ধরে নেন বলছে, ঠিক আছে, এল কমা বিএল বলছে, এল এর ভিতরে ধরে নেন হচ্ছে লেটস সে 1 0 0 1 0 0 0 হোয়াট এভার একটা নাম্বার আছে, বিএল এর ভিতরে সামথিং সামথিং নাম্বার আছে। এখন এ অ্যান্ড এ এল কমা বিএল করার পরে একটা রেজাল্ট জেনারেট হবে। ধরে নিচ্ছি এটা এল, এটা হচ্ছে বিএল, রেজাল্ট জেনারেট হয়েছে এইটা। এই রেজাল্টটা কই যাবে? দিস ইজ মাই কোশ্চেন। এই রেজাল্টটা যাবে হচ্ছে যে আমাদের এইটার ভিতরে, আমরা পড়ছি না যে হচ্ছে অ্যাড
এল কমা বিএল মানে কি, অ্যাড এল কমা বিএল মানে হচ্ছে এল এবং বিএল এর ভিতরে যোগ হবে, যোগফলটা এল এর ভিতরে যাবে। সো অ্যান্ড এল কমা বিএল যখন করতেছি তখন দুইটার মধ্যে অ্যান্ড অপারেশন হবে এবং রেজাল্টটা যাবে অ্যান্ড আমাদের হচ্ছে এল এর ভিতরে, অ্যান্ড এর ভিতরে না সরি, এল এর ভিতরে, তাই না? দিস ইজ দ্য পয়েন্ট। এই পয়েন্টটা একটু পরে আমাদের কাজে লাগবে। ওকে, আপাতত আমরা হচ্ছে যে এই হাবিজাবি পড়া থেকে একটু দূরে চলে আসি, আমরা হচ্ছে এই পার্টটাতে আসি। হ্যাঁ, এই পার্টটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। কেন, একটু পরে আমরা জানবো এই পার্টটা কেন আমাদের এত বেশি ইম্পর্টেন্ট। সো ক্লিয়ারিং বিটস, হ্যাঁ, এই যে উপরে আমরা অর পড়লাম, অ্যান্ড পড়লাম, তারপর হচ্ছে আমরা কি পড়লাম, নট পড়লাম, এক্সর পড়লাম, ঠিক আছে? সো এইগুলো আমাদের এখন দেখতে হবে এগুলোর রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কি, এগুলো আমরা কেন পড়ছি, তাই না? সো আমরা তো এমনি এমনি কোনো কিছু পড়ি নাই, আমরা সব কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে পড়ছি এতদিন পর্যন্ত, আমরা শেখার জন্য খুব কম পড়ি, তাই তো? সো এইটা যদি হয় তাহলে আমাদের হচ্ছে ক্লিয়ারিং বিটসের ক্ষেত্রে আমরা কি বুঝতেছি, ঠিক আছে? ধরে নেন আপনার কাছে এরকম একটা বাইনারি লক আছে, ঠিক আছে, যে আপনার কাছে এরকম একটা বাইনারি লক আছে, ঠিক আছে? এখন এই লককে রিসেট করা মানে কি, রিসেট করা মানে ধরে নেন এখানে একটা কম্বিনেশন আপনার হচ্ছে পাসওয়ার্ড, আপনি এইভাবে সেট করে রাখছেন, এটা আপনার পাসওয়ার্ড, সেটা রিসেট করা মানে হচ্ছে সবগুলোকে জিরো করে দেয়, তাই না? সো ক্লিয়ারিং বিটস মানে হচ্ছে এই যে সবগুলোকে জিরো করে দেয়, যেই নাম্বারই থাক, যে কোনো স্পেসিফিক, ধরে নেন আপনি শুধুমাত্র চাচ্ছেন এই 5 নাম্বার পয়েন্টটাকে হচ্ছে জিরো করে দিতে, সেটা আপনি করতে পারবেন ক্লিয়ারিং বিটসের সাহায্যে। সো ক্লিয়ারিং বিটসের কাজ হচ্ছে যে যে কোনো একটা স্পেসিফিক বা মাল্টিপল বিটকে জিরো করে দেয়া, ক্লিয়ার করে দেয়া। ওকে, ফাইন। সো এখানে আমাদের এখানে একটা এক্সাম্পল আছে, ক্লিয়ারিং বিটস অলওয়েজ কার সাহায্য নেবে, ক্লিয়ারিং বিটস অলওয়েজ সাহায্য নেয় হচ্ছে অ্যান্ড অপারেশনের, ঠিক আছে? ক্লিয়ারিং বিটস অ্যান্ড অপারেশনের সাহায্য নেয়। সো কিভাবে সে ক্লিয়ারটা করে এইটা আপনাকে জানতে হবে পরীক্ষাতে কোশ্চেন অ্যান্সার করতে। সো এখানে আপনাকে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল 7.2, ক্লিয়ার দ্য সাইন বিট অফ এল while leaving the other bits unchanged। ধরে নেন এল হচ্ছে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার এল, হ্যাঁ পারফেক্ট, একটা নাম্বারে আছে, এটা হচ্ছে আপনার এল, এবং আপনাকে বলছে যে এইটার সাইন বিট, এল এর সাইন বিট কি, সাইন বিট অলওয়েজ কি এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিটকে আমরা সাইন বিট বলি, ওইটা আমাদের সাইনকে রিপ্রেজেন্ট করে। সো ওইটাকে আমাকে কি করতে বলছে, ক্লিয়ার করতে বলছে, শুধুমাত্র ওইটাকেই ক্লিয়ার করতে বলছে। ওইখানে যদি 1 থাকে তাও 0 হবে, 0 থাকলেও 0 হবে, ভালো মতো খেয়াল করেন। সো আপনাকে সাইন বিটকে ক্লিয়ার করতে বলছে, বাট আদার্স বিটকে আনচেঞ্জড রাখতে বলছে। তাহলে আপনার কাজ হচ্ছে এখানে একটা মাস্ক বের করতে হবে, ঠিক আছে? একটা টার্মের সাথে পরিচিত মাস্ক, কিভাবে, কাজের সাথে সাথে শিখে যাবেন। সো এল কে আপনি এখানে লিখে ফেলেন 10101111, লাস্টে হচ্ছে 0, ফাইন। এই যে এল কে লিখে ফেলছেন, এখন আপনার কাজ হচ্ছে এই এল এর এগেইনস্টে মাস্ক জেনারেট করা, যে আপনি কোন নাম্বারটাকে, আপনি এক্স্যাক্ট কোন নাম্বারটাকে জিরো করতে চাচ্ছেন। ওকে, সেই নাম্বারটার কাছে শুধুমাত্র জিরো দিয়ে দেন। যেহেতু আমি কি বলছি, ক্লিয়ারিং বিটস মানে হচ্ছে অ্যান্ড অপারেশন, ক্লিয়ারিং বিটস মানে হচ্ছে অ্যান্ড অপারেশন, এবং অ্যান্ড অপারেশনে কি হয়, অ্যান্ড অপারেশনে দুইটা অপারেটরের মানে যখন 1 হয় তখনই শুধুমাত্র রেজাল্ট 1 হয়, আদার সব ক্ষেত্রে 0 হয়। সো আমি কি বললাম, আপনাকে একটা মাস্ক বানাইতে হবে এই স্পেসিফিক বিটটাকে জিরো করার জন্য। ওকে, তাহলে আপনাকে মাস্ক বানানোর প্রথম ধাপে আপনি যেই বিটটাকে জিরো করতে চাচ্ছেন সেই বিটের নিচে 0 দিয়ে দিবেন, বাকি সবগুলাতে 1 দিয়ে দিবেন, বাকি সবগুলাতে 1 দিয়ে দিবেন। ওকে, এখন আপনি এখানে অ্যান্ড অপারেশন করেন, এই যে আপনি যে বিটটা জিরো করতে চাচ্ছেন সেই বিটের নিচে যে 0 দিলেন, বাকি সবগুলোতে 1 দিলেন, এইটাই হচ্ছে আপনার মাস্ক। ওইটা, এটা কি আপনার মাস্ক। এই মাস্ক অনুযায়ী আপনি অপারেশন করেন তো ভাই, দেখেন আপনি এই বিটটা 0 বাদে সব কিছু অ্যাজ ইট ইজ পান নাকি। 0 1 এর এন্ড কত, 0 1 এর এন্ড হচ্ছে 0, 1 1 এর এন্ড কত 1, a 1 1 এর এন্ড 1, a 1 1 এর এন্ড 1, a 0 1 এর এন্ড 0, 1 1 এর এন্ড 1, 0 1 এর এন্ড 0, 1 0 এন্ড 0। সো এই যে একটা স্পেসিফিক সাইন বিট বাদে বাকি সকল কিছু কিন্তু আপনার এখানে অ্যাজ ইট ইজ চলে আসছে, তাই না? সো দিস ইজ দ্য ম্যাজিক অফ ক্লিয়ারিং বিট। ওকে, সো আপনি যদি এখানে যে কোনো একটা বিটকে ক্লিয়ার করতে চান, অর্থাৎ জিরো করতে চান, তাহলে ওই স্পেসিফিক বিটের নিচে 0 দিবেন, বাকি সবগুলোতে 1 দিবেন, দিয়ে আপনি একটা মাস্ক জেনারেট করবেন। আফটার দ্যাট সেই নাম্বারের সাথে আপনি অ্যান্ড অপারেশন করে দিলে সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো এইটাকে আপনি অ্যাসেম্বলি করে লিখবেন কিভাবে, ওকে, আপনি এটাকে অ্যাসেম্বলি করে লিখবেন কিভাবে। সো আপনাকে রাফ করে এই মাস্কটা বের করতে হবে, যে আমি আপনাকে বলছি যে মুভ এল কমা 10101110,
বি, অর্থাৎ এই বাইনারি নাম্বারটাকে আমরা এল এর ভিতরে রাখতে চাচ্ছি এবং আপনাকে বলা হয়েছে যে আপনাকে এই যে ফার্স্ট যে বিটটা আছে অর্থাৎ সাইন যে বিটটা আছে এই সাইন বিটটাকে ক্লিয়ার করতে। তাহলে আপনার লিখতে হবে কি, আপনি কি করছেন এখানে ভাই, আপনাকে বলছি ক্লিয়ারের সময় অ্যান্ড করবেন, তাহলে আপনি এখানে লিখবেন হচ্ছে অ্যান্ড এল কমা এল কমা আপনি কার সাথে, এই যে এল এর সাথে কার হচ্ছে অ্যান্ড করছেন, এই যে মাস্কের অ্যান্ড করছেন না, তাহলে মাস্ককে আপনি ডিরেক্ট এখানে লিখে বি দিয়ে দিতে পারেন অথবা মাস্কের হেক্সাডেসিমাল বের করে হেক্সাডেসিমালটা এখানে লিখে এইচ দিয়ে দিতে পারেন। লেটস আপনি বাইনারিতেই দিচ্ছেন, তার মানে আপনাকে এখানে লিখতে হবে 0 1 1 1 1 1 1 বি। ওকে, সো এইটাই হচ্ছে আপনার এখানকার অ্যান্সার। মুভ এল কমা এইটা এল এর মান আপনি এখানে দিলেন, তারপরে এই এল এর সাথে আপনি মাস্ক যেটা বের করছেন সেই মাস্কের এন্ড করে দিচ্ছেন। এগেইন মাস্ক বের করার নিয়ম হচ্ছে যেটা আপনি সেট ক্লিয়ার করতে চাচ্ছেন সেটার নিচে 0, বাকি সব কিছু 1। ক্লিয়ারের সময় যেটাকে আপনি ক্লিয়ার করতে চাচ্ছেন সেটার নিচে 0, বাকি সব কিছুতে 1। ওকে, সো আমরা হচ্ছে ক্লিয়ারিং শিখে গেলাম। সো এটা আপনার যদি 0 দিবেন না, কোথায় 0 দিবেন কোথায় 1 দিবেন এটা নিয়ে মাথা ব্যথার কিছু নেই, কারণ আপনাকে একটা জিনিস জানতে হবে যে 1 1 থাকলে শুধুমাত্র 1 হয়। সো এই জন্য এখানে 0 থাকলেও আমি যদি নিচে 1ও দেই তাও কিন্তু আমাদের 0 আসতেছে, 1 থাকলেও 1 দিলে 1 আসতেছে। সো দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট। ওকে, সো এরপরে আমরা দেখি সেটিং বিটস। সেটিং বিটস মানে হচ্ছে যে কোনো একটা বিটকে কোনো একটা স্পেসিফিক পজিশনকে 1 করে দেয়, 1 থাকলেও 1 থাকবে, 0 থাকলে সেটা 1 হয়ে যাবে। সো এইটা হচ্ছে আমাদের কি সেটিং বিটস। সো সেটিং বিটসের ক্ষেত্রে আমাদের কি বলছে দেখি, সেটিং বিটসের ক্ষেত্রে আমাদের কাজে লাগে হচ্ছে অর অপারেশন। ঠিক আছে, অর অপারেশন আমাদের সেটিং বিটসে সাহায্য করে। সো কি বলছে, সেট দ্য মোস্ট সিগনিফিকেন্ট অ্যান্ড লিস্ট সিগনিফিকেন্ট বিটস অফ এল হোয়াইল প্রিজার্ভিং দ্য আদার বিটস। এমএসবি অ্যান্ড এলএসবি কে সেট করতে বলছে, ঠিক আছে, মানে 1 করতে বলছে। সো আমরা এই এক্সাম্পলটাকে, এই যে এটাকে আমরা এল এর বর্তমান ভ্যালু ধরে নিচ্ছি এল এর ভিতরে 0 0 1 0 ট্রিপল 1 0 আছে, তার মানে আমাকে এই বিট এবং এই বিটে আমাদের কি বলছে সেট করতে হবে, কি আমাদের 1 সেট করতে হবে, অর্থাৎ সেট করতে হবে। সেট করা মানে কি এখানে 1 আসে, রেজাল্টে 1 আসে। সো আমাদের এখন যেটা করতে হবে, একটু আগে যখন আমরা ক্লিয়ার করছি, ক্লিয়ারের সময় ওই স্পেসিফিক জায়গাগুলোতে যখন যেমন 0 দিছি, রাইট নাও আমরা যেটা করবো এই স্পেসিফিক জায়গাগুলোতে 1 দিব। ঠিক আছে, যে স্পেসিফিক জায়গাগুলো আমাকে সেট করতে হবে, সো 1 দিয়ে দিলাম। আফটার দ্যাট বাকি সকল জায়গায় 0। জাস্ট আগেরটার উল্টা, আগে কি করছিলাম ওই স্পেসিফিক জায়গায় 0 দিছিলাম, বাকি সব কিছু 1। রাইট নাও আমরা কি করতেছি, সেই স্পেসিফিক জায়গাতে 1 দিচ্ছি, বাকি সবগুলোতে 0 দিয়ে এখন আমরা এখানে অর অপারেশন চালাবো। এখন অর অপারেশন চালাই, দেখবো যে এইটা আর এইটা বাদে বাকি সব কিছু সেম। সো 1 0 এর অর কত 1, 1 0 এর অর কত 1, 1 0 এর অর 1, 1 0 এর অর 1, 0 0 এর অর 0, 1 0 এর অর 1, 0 0 0, 1 0 1। সো এই বিট এবং এই বিট বাদে বাকি সকল বিট কি সেম আছে এটার সাথে, আচ্ছা হচ্ছে হ্যাঁ বাকি সকল বিট সেম আছে। সো আমরা এটা পারছি যে সেট দ্য মোস্ট সিগনিফিকেন্ট অ্যান্ড লেস সিগনিফিকেন্ট বিটস অফ এল হোয়াইল প্রিজার্ভিং দ্য আদার বিটস। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, সো অর অপারেশনের থ্রুতে আমরা কি করলাম, যে কোনো দুইটা বিট বা একটা বিট, তিনটা বিট, চারটা বিট, হোয়াট এভার ইট ইজ, আমরা কি করতে পারি সেট করতে পারি। ওকে, সো নিয়ম কি, নিয়ম হচ্ছে আমাদের এই যে মাস্ক বের করতে হবে। এটার এগেনস্টে কোড লিখতে বললে কি বলবো, ওই যে মুভ এল কমা আমার এল এর মানটা আমরা হচ্ছে এটার ভিতরে মুভ করলাম, তারপর আমরা লিখবো কি অর এল কমা আমার এই যে মাস্ক যেটা আছে সেই মাস্ক। লেটস আমি এটা এখন হচ্ছে হেক্সাডেসিমালে লিখতে যাচ্ছি, তাহলে 1000 এর হেক্সাডেসিমাল ফর্ম কি 8, এটার কত 0001 এর হচ্ছে 1 818। সো এই এল এর ভিতরে যে ভ্যালু আছে সেটার সাথে যদি আমরা 818 অর্থাৎ এইটার যদি হচ্ছে অর করি, তাহলে আমরা হচ্ছে যে ওই স্পেসিফিক দুইটা পয়েন্টে সেট করে দিতে পারবো, অর্থাৎ 1 করে দিতে পারবো। ওকে, আফটার দ্যাট আমাদের আসা হচ্ছে কমপ্লিমেন্টিং বিটস। কমপ্লিমেন্টিং বিটস মানে হচ্ছে যেটা থাকে জাস্ট তার উল্টাটা করে দেওয়া। সো কি বলছে, চেঞ্জ দ্য সাইন বিট অফ ডিএক্স। ঠিক আছে, ধরে নিচ্ছি ডিএক্স এর মান হচ্ছে এটা, ঠিক আছে, অর্থাৎ 1010 ট্রিপল 4টা 1। ওকে, সো এইটা ডিএক্স এর সাইন বিট, তাহলে কোনটা সাইন বিট হচ্ছে এইটা, তাই না? সো চেঞ্জ, চেঞ্জ মানে কি, ক্লিয়ার মানে ছিল হচ্ছে যে 0 করে দেওয়া, যেটা থাকুক 0 করে দেওয়া। সেট মানে কি ছিল, সেট মানে ছিল হচ্ছে যেটা থাকুক 1 করে দেওয়া। বাট চেঞ্জ মানে কি, চেঞ্জ মানে হচ্ছে 0 থাকলে 1 করে দেওয়া, 0 থাকলে 1 করতে হবে, 1 থাকলে 0 করতে হবে, তাই না? সো এইটাই তো চেঞ্জ মানে, তাই না? সো আপনার এখানে দুইটা কাজ করতে হচ্ছে এবং এই জন্য আপনাকে হেল্প করবে হচ্ছে যে কমপ্লিমেন্টিং বিটস। চেঞ্জ মানে কি, কমপ্লিমেন্ট করে দিচ্ছেন। সো চেঞ্জের ক্ষেত্রে বা কমপ্লিমেন্টের ক্ষেত্রে আপনাকে কাজ করা হচ্ছে এক্সর অপারেটর। ওকে, তাহলে এর ক্ষেত্রে আপনাকে একটা মাস্ক বানাইতে হবে। ওকে, মাস্কটা কেমন হবে,
এক্সরের প্রপার্টিস কি? এক্সরের প্রপার্টিস হচ্ছে দুইটাই যদি জিরো হয় বা দুইটাই যদি ওয়ান হয় তাহলে হচ্ছে কি হয়ে যায়, জিরো হয়ে যায়, তাই না? হ্যাঁ, দুইটাই সেম হলে কি হয়ে যায়, দুইটাই সেম হলে জিরো হয়ে যায়। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি যে সকল কিছুকে একবার জিরো করা, যে এইটা বাদে আমরা সকল কিছুকে জিরো করে দিই, জিরো 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 জিরো, আর এটাকে আমরা ওয়ান করে দিই। ওকে, এটাকে আমরা কি করে দিচ্ছি, ওয়ান করে দিচ্ছি। তাহলে আমরা এখানে দেখি জিরো ওয়ান মানে কি, দুইটা কি সেম না ডিফারেন্ট? দুইটা ডিফারেন্ট। ডিফারেন্ট মানে কি, ডিফারেন্ট মানে ওয়ান, ডিফারেন্ট মানে ওয়ান, ডিফারেন্ট মানে ওয়ান, ডিফারেন্ট মানে ওয়ান, ডিফারেন্ট মানে সেম মানে হচ্ছে কত, সেম মানে জিরো, ডিফারেন্ট মানে ওয়ান, সেম মানে কত, জিরো, সেম মানে কত, জিরো। অর্থাৎ এই যে আপনার যে যে এমএসবি আছে, মোস্ট সিগনিফিকেন্ট বিট আছে, অর্থাৎ সাইন বিট, সাইন বিট বাদে দেখেন তো বাকি সব কিছু আগের মতো আছে কিনা, হ্যাঁ বাকি সব কিছু কিন্তু আগের মতোই আছে। তার মানে আমরা কি করলাম, এক্সরের ক্ষেত্রে অর্থাৎ কমপ্লিমেন্টিং বা চেঞ্জের ক্ষেত্রে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ওই অ্যান্ডের মতো কাজ করতেছি, বাট জাস্ট কি করে দিচ্ছি, এক্সর করে দিচ্ছি। জাস্ট আমরা যেটাকে আমরা চেঞ্জ করব বা টগল করব, আমাকে এখানে কমপ্লিমেন্ট করতে বলতে পারে, অথবা টগল করতে বলতে পারে, অথবা চেঞ্জ করতে বলতে পারে। অর্থাৎ যেটা আছে ঠিক তার অপোজিটটা করতে বললে আমরা যেটা করবো, সে যে বিটটাকে করতে বলছে সেই বিটের নিচে ওয়ান দিয়ে বাকি সব কিছুকে জিরো করে দিয়ে আমরা এক্সর চালাই দিব। তাহলে যে রেজাল্টটা আসবে সেটা আমাদের অ্যান্সার। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, ওই যে মুভ ডিএক্স এর ভিতরে ওই নাম্বারটা নিব, এরপর আমরা লিখবো হচ্ছে এক্সর, আমরা কি লিখবো, এক্সর ডিএক্স কমা আমার হচ্ছে যে এই যে এখানকার যে নাম্বারটা আসবে হোপফুলি হচ্ছে 8, আর এটা হচ্ছে 0808। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। এরপরে আমাদের আসা হচ্ছে আর একটা জিনিস, সেটা হচ্ছে টেস্ট। সো প্রথম দিকে যেটা বলছিলাম মনে আছে, যে আমরা যখন অ্যাড করি তখন যেটা হয় সেটা হচ্ছে বিএল এবং এল অ্যাড করলে এই রেজাল্টটা এল এর ভিতরে চলে আসে। ওকে, সো আমরা যখন অ্যান্ড করব, অ্যান্ডের ক্ষেত্রেও সেম, যখন আমি লিখবো অ্যান্ড এ এল কমা এইটা, এই এল এবং এটার মধ্যে যে অপারেশনটা হবে সেই অপারেশনের রেজাল্টটা এল এর ভিতরে চলে আসবে। ঠিক আছে, সো আমাদের এরকম অনেকগুলো কেস থাকে যে কেসের ক্ষেত্রে আমরা শুধুমাত্র জানতে চাই যে আমাদের ফ্ল্যাগগুলোকে জাস্ট আপডেট করতে চাই, আমরা হচ্ছে রেজাল্টের কোনো পরিবর্তন চাই না। ঠিক আছে, আমি আবার বলতেছি, আমরা জাস্ট ফ্ল্যাগগুলোকে আপডেট করতে চাই, রেজাল্টের কোনো পরিবর্তন চাই না। অর্থাৎ আমরা যে কোনো অপারেশন করব বাট রেজাল্টের কোনো পরিবর্তন হবে না। এই ক্ষেত্রে আমাদের হেল্প করে হচ্ছে টেস্ট। ঠিক আছে, লাইক আমি আমি জানতে চাচ্ছি যে লেটস সে আমার হচ্ছে যে এই বিটটা ধরে নেন আমি একটা বিটকে সেট করতে চাচ্ছি বাট ওইটা আপডেট হবে না এরকম আর কি। বা এই এক্সাম্পলটাই যদি আমরা ধরি, জাম্প টু লেভেল বিলো ইফ এল কন্টেইনস অ্যান ইভেন নাম্বার, যদি এল যদি একটা ইভেন নাম্বার হচ্ছে যে কন্টেইন করে তাহলে আমরা কি করব, জাম্প করব নিচের ইয়াতে। ঠিক আছে, সো এইটাই যদি আমাদের কেস হয় তাহলে এখানে আমরা একটু ইন্টারপ্রেট করি, এল এর মান আমরা ধরে নিচ্ছি 0010। ওকে, 0010। এবং আপনাকে খেয়াল করতে হবে যে আপনার যখন একবার এলএসবি লেস সিগনিফিকেন্ট বিটের মান যদি জিরো হয় তাহলে সংখ্যাটা জোড় থাকে, এটার মান যদি ওয়ান হয় তাহলে সংখ্যাটা বেজোড় থাকে। ওকে, এটার মান জিরো মানে হচ্ছে এটা জোড়, এটার মান বিজোড় মানে হচ্ছে এটা কি, এটার মান হচ্ছে বিজোড় মানে হচ্ছে এটা এটার মান জিরো মানে হচ্ছে এটা জোড়, এটার মান ওয়ান মানে হচ্ছে এটা বিজোড়। ওকে, সো দিস ইজ আওয়ার কনসেপ্ট। সো এই কনসেপ্ট থেকে আমাদের এখন কি করতে হবে, টেস্ট এক্সাম্পল, এটা টেস্টের এক্সাম্পল, সো টেস্টকে ইউজ করে আমাকে এই কাজটা কি করতে হবে, সম্পাদন করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব, তাই না? সো টেস্টের ক্ষেত্রে আমাদের যে সুবিধাটা সেটা হচ্ছে, আমাদের ধরে নিচ্ছে যে এল এর কথা বলছে না, তার মানে টেস্ট এল কমা এখানে আমরা একটা মাস্ক দিব, তাই না? সো এই মাস্কের সাথে এল এর কম্পারিজন বা অপারেশন হওয়ার পরেও এল এর ভিতরে কোনো মান সেভ হবে না। আগে যেরকম ছিল আমরা লিখতাম অর এল কমা সামথিং, তার মানে এর দুটোর মধ্যে অপারেশন হয় এল এর ভিতরে সেভ হয়ে যেত, বাট আমাদের ধরে নিচ্ছি রাইট না, আমাদের দরকার নেই, আমরা জাস্ট চেক করতে চাচ্ছি। ওকে, বা এরকম কিছু। ইন দিস কেস আমাদের টেস্ট কাজ করে, টেস্ট হেল্প করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, আমরা একটু খেয়াল করি, আমাদের মাস্কটা এখানে কি হবে দেখেন, আমাদের মাস্ককে যদি আমরা এখানে ওয়ান করে দিই, বাকিগুলো যদি জিরো করে দিই, অর্থাৎ টেস্টের অল্টারনেট টেস্ট হচ্ছে জাস্ট অ্যান্ডের মতো কাজ করে। টেস্ট কি করে, জাস্ট অ্যান্ডের মতো কাজ করে। ওকে, টেস্ট অ্যান্ডের মতো কাজ করে। সো এখানে যদি আমরা 00 1 করে দিই, তারপরে 10 মানে কি, জাস্ট হচ্ছে আমরা এইটা করে দিলে আমাদের দেখেন এখানে কি হয়ে যায়, জাস্ট এটা যদি ওয়ান করে দিই তাহলে আমাদের এখানে জিরো চলে আসে, এখানে জিরো চলে আসে, এখানে জিরো জিরো। অর্থাৎ এটার মান যখন জিরো তখন সব কিছু কিন্তু আমরা জিরোতে নিয়ে আসছি, অর্থাৎ এখন আমাদের রেজাল্টে কি আসছে, জিরো আসছে। এখন আমরা যদি এইরকম একটা ইনস্ট্রাকশন লিখি যে টেস্ট এল, টেস্ট এল, এই যে যে মাস্ক লিখছি সেই মাস্কের মান কত, মাস্কের হেক্সাডেসিমাল হচ্ছে ওয়ান,
1h টেস্ট এল কমা 1h, অর্থাৎ এই যে টেস্ট আমি করতেছি এল এর সাথে 1h, টেস্ট দেখার সাথে সাথে এল এর যে মান আছে সেই মানের সাথে 1h এর যে মান আছে বাইনারি, এই দুইটার কি হয়ে যাবে, অ্যান্ড হয়ে যাবে, এবং অ্যান্ড হয়ে যাওয়ার সাথে সাথে আমার যে 6টা ফ্ল্যাগ আছে সেই 6টা ফ্ল্যাগ আপডেট হয়ে যাবে। ওই 6টা ফ্ল্যাগের মধ্যে একটা ফ্ল্যাগ আছে জিরো ফ্ল্যাগ নামের, সেই জিরো ফ্ল্যাগের মান কত হয়ে যাবে, সবগুলোর রেজাল্ট জিরো, জিরো ফ্ল্যাগের মান তখন হয়ে যাবে হচ্ছে 1। তাহলে আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি জে জেড, ঠিক আছে, জে জেড বিলো। তাহলে আমরা কি করলাম, টেকনিক্যালি আমরা এরকম একটা কেসের ক্ষেত্রে জাস্ট পুরো রেজাল্টটাকে জিরো করে দিলাম, বাট আমাদের এল এর ভিতরে কিন্তু স্টিল নাও এটা স্টোর আছে। ওকে, তাহলে আমাদের এটা কীভাবে কাজ করতেছে, এল এর মানে এটা, 1h এর মানে এটা, অপারেশন হইলো, অপারেশনের রেজাল্ট জিরো হলো, রেজাল্ট জিরো হওয়ার কারণে জিরো ফ্ল্যাগের মান 1 হয়ে গেল, 1 হয়ে যে জাম্প ইফ জিরো, এই কন্ডিশনটা অ্যাক্টিভ হয়ে গেল, জাম্প ইফ জিরো, জাম্প ইফ জিরো, দেন হচ্ছে আমরা কই জাম্প করবো, বিলোতে জাম্প করবো, তাহলে বিলোতে জাম্প করে ফেললাম। সো দিস ইজ আওয়ার এক্সাম্পল, আই থিঙ্ক সবাই বুঝতে পারছে এটা। আফটার দ্যাট আমাদের এইখানে মোটামুটি শেষের দিকে আমরা হচ্ছে যে এই এক্সাম্পলটা একটু দেখি, এটা আমাদের হচ্ছে ওয়ান অফ দ্য কুইজের কোশ্চেন। সো এটা বুঝলে মোটামুটি আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা মোটামুটি পারবো। এখান থেকে সবগুলো পারবেন না, কারণ পরের চ্যাপ্টারের সাথে এগুলোর বেশ কিছু ইন্টারকানেকশন আছে, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। সো প্রথমটা পারবেন না, সেকেন্ডটা আপনি পারবেন, সেটা কি, ইট টগলস ভিজিটর অ্যাক্সেসিবিলিটি। সো আপনাকে পরীক্ষাতে এরকম সিনারিও বেস্ট কোশ্চেন করবে, এ স্মার্ট ডোর ইউজেস অ্যান 8-bit রেজিস্টার অথেন্টিকেশন টু স্টোর ইউজার অ্যাক্সেস রাইট। অথের মান দিয়ে আছে, আপনাকে বলছে ইট টগলস ভিজিটর অ্যাক্সেস বিটস ইউজিং, সো টগলস মানে কি, টগলস মানে হচ্ছে যেটা আছে সেটার উল্টা করা যায়, এক্সর অথ 29h। সো আপনাকে এই অপারেশনটা এখানে করতে বলছে, অথের মানের সাথে 29h এর এক্সর করতে বলছে। সো অথের মান দিয়ে আছে 1101 0110, 29 মানে কি, 2 মানে কি 0010, 9 মানে হচ্ছে 1001। সো এই দুইটার মধ্যে এক্সর করতে বলছে, এক্সর মানে কি সেম থাকলে কি জিরো, সেম থাকলে জিরো, তার মানে কি ডিফারেন্ট থাকলে ওয়ান, 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 ডিফারেন্ট থাকলে ওয়ান। সো সবগুলো আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, 1 1 1 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। সো হোপফুলি আমি ঠিক বলছি, সেম থাকলে জিরো, হ্যাঁ সেম থাকলে জিরো, ডিফারেন্ট থাকলে ওয়ান। সো এই হচ্ছে আমাদের বিষয়। এরপর আমাদের কি আছে, আরসিআরও আমাদের পড়ে আছে। সো এইটা আমরা দেখতে পাই 2, এল এর মান দিয়ে আছে, ডিটারমাইন ইফ L3 ইজ লকড। সো এরকম একটা সিনারিও দিয়ে আছে যে এল এর মান আপনাকে দিয়ে আছে এবং আপনাকে বলা হয়েছে এটা একটা চাবির বা তালার হচ্ছে যে একটা প্যাটার্ন, বা হচ্ছে একটা ব্যাংকের কথা যদি চিন্তা করি, ব্যাংকে ধরে নিচ্ছে 8টা লকার আছে, 8টা লকারের কোনোটাতে 0 সেট করা আছে, কোনোটাতে 1 সেট করা আছে। সো এইরকম সিনারিওতে আমাদের যদি কোনো একটা পয়েন্টের মান যদি 0 সেট করা থাকে, তার মানে আমরা বুঝবো সেটা আনলকড অবস্থায় আছে, যদি 1 সেট করা থাকে তাহলে সেটা লকড অবস্থায় আছে। সো আমাকে এরকম একটা মান দিয়ে আমাকে বলছে L3 এই পজিশনটা কি লক নাকি না, এটা আমাকে ডিটারমাইন করতে বলছে। সো আমরা কিভাবে করতে পারি, এটা মাল্টিপল ওয়ে আছে, আরসিআর যখন শিখবো, বাট রাইট নাও আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে L3 মানে কি, L3 মানে হচ্ছে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের L0, এটা হচ্ছে আমাদের L1, এটা হচ্ছে L2, এটা হচ্ছে L3, অর্থাৎ ফোর্থ পজিশনটা হচ্ছে আমাদের L3। ওকে, সো আমরা হচ্ছে এই নাম্বারটা আগে লিখে ফেলি, আমরা এই নাম্বারটা আগে লিখে ফেলি, কই লিখবো, এখানে লিখি 01101100, ফাইন। সো আমরা নাম্বারটা লিখে ফেললাম। আফটার দ্যাট আমাকে কি করতে হবে, আমাকে বলছে L3 লক কিনা এটা আমাকে চেক করতে বলছে। তার মানে L3 যদি লক হয়, তার মানে আমাদের এখানে আমরা টেস্ট করতে চাচ্ছি সামথিং, তাই না। টেস্ট করি আমরা, চলেন। সো টেস্ট করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, যেটা আমরা টেস্ট করব সেইটাকে আমরা কি করে দিই, সেটাকে আমরা আমরা হচ্ছে ওইটাকে লেটস সে 1 করে দিই, ঠিক আছে। যেটা আমরা তো এটা চেক করব না, সরি, আমরা তো চেক করব হচ্ছে এইটাকে 1 করে দিলাম, ঠিক আছে, এটাকে 1 করে দিয়ে বাকিগুলোকে আমরা 0 করে দিলাম। এটার মধ্যে আমি দেখো এখন হচ্ছে টেস্ট মানে কি, টেস্ট মানে হচ্ছে অ্যান্ড, এই যে টেস্ট মানে কি, টেস্ট মানে হচ্ছে অ্যান্ড, এটার মধ্যে অ্যান্ড চালান 0 0 0 0 0 0 0 1 0 1 1 1 0 0 0 0 1 0 0 0, সবগুলো 0, শুধুমাত্র এইটা যদি 1 হয়, ঠিক আছে। এই যে আপনি অপারেশনটা করলেন, এই অপারেশনের পরে যদি এটা 1 থাকে, 1 থাকে মানে কি, উপরে 1 ছিল, উপরে 1 থাকা মানে কি এই পজিশনটা লকড, L3টা লকড, উপরে 1 থাকা মানে কি L3 লকড। যদি উপরে 0 থাকতো তার মানে এখানে আপনি 1 পাইতেন না, তখন 0 হয়ে যেত। সো আপনি এখানে কন্ডিশন এইভাবে লিখবেন, টেস্ট এল কমা এইটার মাস্কের মান কত, মাস্কের মান হচ্ছে 8 08h, ঠিক আছে। এল এর সাথে 08h এর টেস্ট করলে রেজাল্ট যদি যে জেড জাম্প 0 হয়, অর্থাৎ 0তে জাম্প করে, তার মানে আমরা কি বলবো, 0তে জাম্প করা মানে এইটার মানও 0 ছিল, তার মানে আমরা জাম্প 0তে আমরা লিখবো হচ্ছে আনলকড।
তার মানে আনলকড সেগমেন্টে কি করবে, জাম্প করবে, ঠিক আছে। অথবা আমরা লিখতে পারি এটা না লিখে জে এন জেড জাম্প ইফ নট জিরো, তখন আমরা বলবো হচ্ছে লকড, ঠিক আছে। অর্থাৎ এইখানে যদি 1 থাকে তাহলে আমাদের কি হইতো, আমাদের এইটার মান 1 হইতো, এবং এটার মান 1 হওয়া মানে কি, জেএফ এর বা জিরো ফ্ল্যাগের মান হচ্ছে কি হওয়া, জিরো ফ্ল্যাগের মান 0 হয়, জিরো ফ্ল্যাগের মান 0 হওয়া মানে হচ্ছে জে এন জি জাম্প ইফ নট 0, এইটা আমাদের অ্যাক্টিভ হওয়া, এটা তখন আমাদের প্রিন্ট করে দেবে লকড। ওকে, সো এইভাবে কিন্তু আমরা এই ধরনের প্রবলেমের সলিউশন করতে পারি। ওকে, এরপর আমাদের কি বলছে, টগল L5, অর্থাৎ L5 পজিশনটাকে আমাকে টগল করতে বলছে। টগলের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, এক্সর ইউজ করি। সো জাস্ট এইটা লেখেন 0 1 1 0 1 1 0 0। সো L5 কি, এটা 0 1 2 3 4 5, এই পজিশনটাকে আপনাকে 0 করতে বলছে, এই টগল করতে বলছে। তাহলে টগল করা মানে কি, টগল করা মানে হচ্ছে জাস্ট ওইখানে আমরা কি করব, এক্সর করে দিব। এক্সর করা মানে কি, এক্সর করা মানে হচ্ছে জাস্ট ওই পজিশনটাতে আমরা 1 দিয়ে বাকি সবগুলো 0 করে দিব। সো এটাকে 1 করে দিই, বাকি সবগুলো 0 করে দিই। ওকে, 0 0 0, সেম থাকলে 0, সেম ডিফারেন্ট থাকলে 1, ডিফারেন্ট থাকলে 1, সেম থাকলে 0, সেম থাকলে 0, ডিফারেন্ট থাকলে 1, ডিফারেন্ট সেম থাকলে 0। দেখেন, তার মানে কি হয়ে গেছে, আমরা যে কাঙ্ক্ষিত যে পজিশনটা ছিল সেই পজিশনটাকে আমরা 0 করে ফেলতে পারছি উইদাউট হ্যাম্পারিং দ্য আদার বিটস। ওকে, সো দিস ইজ হাউ আমরা এই ধরনের কোশ্চেনের কি করতে পারি, সলভ করতে পারি। সো এই হচ্ছে বিষয়। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে লজিক্যাল শিফট, লজিক্যাল রোটেশন এগুলো দেখবো, এরপরে স্ট্রিং, তারপরে স্ট্রিং অপারেশন, এই তো। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।